हो तुई कृष्ण कथा भेबे भेबे अरे फेनरे नयन हो मन ময়না 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 রে हो দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল हरे कृष्ण कथा भेबे भेबे हरे कृष्ण कथा भेबे भेबे फेलरे नयन जले ময়না 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 রে দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল হরি কৃষ্ণ अरे एसेছি বাড়ি মাটিতে अरे যেতে হবে মাটিতে अरे এসেছি ভাই মাটিতে अरे যেতে হবে মাটিতে अरे सारे दिन माटिर भीतर सारे दिन माटिर भीतर बाঁধবে ঘর মনে ময়না 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 রে দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল 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 যাবো যে আমি চাঁদের নিকটে দেব আমি সুপাত্রীর সন্ধান চাঁদপুত্র লক্ষ্যই যদি শুভপরিণয় না হই আমি তো হতে পারবো না বিশ্বমাঝে বিশ্বপূজিতা অতি শীঘ্রই আমি ছুটে যাই চাঁদের নিকটে হরে কৃষ্ণ সদাগর বাবু ঘটক মশাই চলে অনেক কয়েক মাইল পথ অতিক্রমে করলে ছুটে যাব আমরা চম্পকনগরের রাজি ভ্রমণে এগিয়ে চলুন ঘটক মশাই এগিয়ে চলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে একি নির্জন জনশূন্য পথ মাঝে কাহারে কণ্ঠে হরে কৃষ্ণ হরে রাম নামে ভাসে এগিয়ে দেখি কে তুমি মাতা আসিয়াছে জনশূন্য পথ মাঝে কেন সৃজল আখি পাতে বাছা আমি হচ্ছি বৃদ্ধা ব্রাহ্মণী মাগো চম্পক শিরোমণি চৌতি সৌদাগর তোমায় জানাই সহস্র কোটি আশীর্বাদ করি বাছা আশীর্বাদ করি সর্বপ্রথমে তোমায় পরিচয় করে জানতে পারি পরিচয় হ্যাঁ আমি চম্পক শিরোমণি চম্পক অধীশ্বরী চৌতি সৌদাগর চম্পক অধিপতি চাঁদ সৌদাগর হ্যাঁ জননী বাছা একটি কথা যে আমি বুঝে উঠতে পারি নাই বাছা একটি কথা হ্যাঁ বাছা এমন কি কথা জননী বলতে পারো তুমি তোমার মন খানা বেকুল হয়ে কেন পড়েছে মাগো মন খারাপ ব্যাকুল হয়েছে কি সাথে একমাত্র সন্তানের লক্ষ্যই লাগি মাতৃ অন্বেষণে ব্যর্থ হয়েছি আমি তাই তো মোর হৃদয় খানা কাঁদে মা হৃদয় খানা কাঁদে এ কি বললে বাছা বেরিয়েছিলে সুপাত্রীর সন্ধানে সুপাত্রীর সন্ধানে পাসনি বইমুখ হয়ে ফিরে যাচ্ছে নিজের গিরিয়ে তাই না হ্যাঁ মা হ্যাঁ বাছা সামান্য সুপাত্রীর সন্তান ফেলে না আমি হচ্ছি বৃদ্ধা ব্রাহ্মণী গ্রামগঞ্জে আমি ঘুরে বেড়াই বেড়াও সুপাত্রীর সন্ধান আমি বলে দিতে পারি বাছা সুপত্রের সন্ধান দেবে
তাই যদি হয় মা, তাই যদি হয়, আরে বিলম্ব নয় ভজন পাত্রে দেহ সন্ধানে আমায়। হরে কৃষ্ণ, বলে দিব বটে, বলে দিব বটে, কিন্তু মোর কথা মতো তুই কর্ম করতে পারবি তো বাছা? কথা দিলাম জরুরি কথা দিলাম, তোমার কথা মতো সমস্ত কার্য সঙ্গ করিব আমি। পারবে? তবে বিলম্ব নয় বাছা, তবে বিলম্ব নয়। আজকের নিশি ঋষি এই চন্দন বট বৃক্ষে, চন্দন বট বৃক্ষে যখন করতে হবে সতী বা অসতী, রয়েছে ঋষি প্রবাধনী ছয় ঘাটের মেলা, তাতে অনেক কন্যা আসবে চান করিবার জন্য। সতী বা অসতী কন্যা কি করে পরিচিত হবে জানো বাছা? কেমনি করে মা, কেমনি করে? আমি কেমনি জানিব কোন কন্যা সতী, কোন বা কন্যা সতী? বলে দেব, বলে দেব, তবু হস্তে কি রয়েছে বাছা? আমার হস্তে, হ্যাঁ, মোর হস্তে রয়েছে মা ভবানীর দেওয়া হেতালি যষ্টি। মা ভবানীর দেবা হেতাল যষ্টি। হ্যাঁ জননী হ্যাঁ। সে হেতাল যষ্টি নই হবে সতী কন্যা পরিচিত বাছা। কেমনে কি ভাবে? হেতাল যষ্টি পথের মধ্যে তুমি ফেলে দাও, যে অসতী কন্যা থাকিবে যাইবে লঙ্ঘন করিয়া, লঙ্ঘন করিয়া যে সতী কন্যা থাকিবে থাকিবে যাবে উচিত প্রণাম জানিয়া। উচিত প্রণাম জানাইয়া। হে বাছা হে, এ কি না? এ বাছা, কে যেন তোমায় ডাক দেই? কই কই কে আমায় ডাক দেয়? কই কই বৃদ্ধ ব্রাহ্মণী কই? দেখতে দেখতে বৃদ্ধ ব্রাহ্মণী মাতা যেন কোথায় চলে গেল। এই যে বৃদ্ধ ব্রাহ্মণী নয়, এই যে বৃদ্ধ ব্রাহ্মণী নয়, নিশ্চয়ই আমাকে কেউ সদেবতের সন্ধান দিতে এসেছে। হঠাৎ বসাই এ কি শুনিলাম আমি বৃদ্ধ ব্রাহ্মণীর বারে। ওই যদুরে বটবৃক্ষ তলে একখানি জামিনে যদি করি বিশ্রাম, তবে পাইব মোরা উপযুক্ত পাত্রীর সন্ধান। তবে তো নইব আমি সতী নারী বেহুলার পরীক্ষা ছইঘাটিতে আসিয়া। কিভাবে জানো? হরে কৃষ্ণ, ওই আমি নাচিয়া নাচিয়া ছইঘাটিতে আসিয়া আর করি বসানা। ওই আমি নাচিয়া নাচিয়া ছইঘাটিতে আসিয়া করিব সানা। আমি নাচিয়া নাচিয়া ছইঘাটিতে আসিয়া করিব সানা। আমি করিব সানা গো, আমি করিব সানা। আমি করিব সানা গো, আমি করিব সানা। আমি নাচিয়া নাচিয়া ছইঘাটিতে আসিয়া করিব সানা। বলি প্রথম ঘাট পুজো করিলাম ধান দুবা দিয়া রে বলি দ্বিতীয় ঘাট পুজো করিলাম আলো বোনা দিয়া রে আমি নাচিয়া নাচিয়া ছইঘাটিতে আসিয়া করিব সানা।
পুজো করলাম আলো কোনা দিয়া রে হায় বলি পঞ্চম ঘাট পুজো করলাম মন মন্ত্র দিয়া রে হায় বলি নাচিয়া নাচিয়া ছয় ঘাটিতে আসিয়া করিব জানা আমি নাচিয়া নাচিয়া ছয় ঘাটিতে আসিয়া করিব জানা আমি নাচিয়া নাচিয়া ছয় ঘাটিতে আসিয়া করিব জানা আমি নাচিয়া নাচিয়া ছয় ঘাটিতে আসিয়া করিব জানা এক এক করে আমি পঞ্চম ঘাট পুজো করেছি এই ছয় ঘাটিতে বসে আমি মালা জপ করব নইব আমি সতী নারী পেপুলারে পরীক্ষা না আজ আমি মায়ের কাছে বিদায় নিয়েছি যাবো ছয় ঘাটের স্নানে কেন জানো প্রথমবার যে ধুলো খেলা খেলতে গিয়েছিলাম আমি তোমাদেরই সঙ্গে কেন জানি না হঠাৎ করে সর্বঙ্গ আমার দাউ দাউ করে জ্বলে ওঠে তবে কি আমি প্রাণ হারাবো আমি যে আমার অঙ্গের জ্বালা সহ্য করতে পারি না আমায় নিয়ে চলে সই নিয়ে চলো সই প্রাণ বুঝি যাবি রে সখী কি বলছো সই ও সখী অঙ্গ জ্বালা লইয়া অগ্নির মতো জলের অঙ্গ সহে না প্রাণীর সখী সহে না প্রাণীর আমি প্রাণী মনে দেখ করবো এই বছর আমি প্রাণী মনে দেখ প্রাণ বুঝি যাবে রে সখী সখী অঙ্গ জ্বালা লইয়া অগ্নির মতো জলের অঙ্গ সহে না পরাণে সখী সহে না পরাণে কত দূরি আছে রে সখী সখী মুক্তা সর পর তবে কি প্রাণ রে যাবে পথের ভিতর রে সখী পথের ভিতর কি বলছো
সখী পথ মাঝে খেলতে একই আমার লেখা ছিল দারুণ বিধাতাতে সখী দারুণ বিধাতা সখী বলো সই। আমি যে আর পারি না কত দূরে রয়েছে মুক্তা সরোবর বুঝছি বুঝছি এই পথ মাঝে আমার প্রাণে যাবে সই। আল্লাহ তুই পারি না। আমি যে বড়ই আশা করে এসেছি আমি যে মায়ের কাছে বিদায় নিয়েছি মায়ের কাছে বিদায় রে নীলা সখী যাইব ছাইছি সালে কত দূরে আছি সখী মুক্তা সরোবর রে সখী মুক্তা সরোবর রে সখী মুক্তা সরোবর রে সখী মুক্তা সরোবর সৈরি বলো সই। চেয়ে দেয় আজ যেন আমরা এসেছি সত্যি সই। ওই তো যেন সম্মুখে একটি ঘাট দেখতে পাই চল ওই ঘাটে আমরা স্নান করবো চলো সই। না না সই। না সই না এই ঘাটে স্নান করে যাবে না কেন সই? চেয়ে দেয় আজ যেন এই ঘাটকে পুজো করে রেখেছে কোনে ঘরে কালিয়ার আজি ঘাটে করিল পুজোরে কোনি ঘরের কালিয়ার ঘাটে করিল পুজোরে পুজো করে সত্যি সই। ওরে প্রথম ঘাট দেখি সখীরে পান দিয়ে পুজোরে আবার দিতি ওঠা দেখি সইরে কি সই? রায় পুজো করারে ওরে একই পঞ্চম ঘাট কে বা করিল পুজো বলো সই। আরে বুঝছি আমার যাওয়া হবে না ঘরে ফিরে কেন সই? হবে বুঝে প্রাণে মারা যাবো সই এক এক করে পঞ্চম ঘাটে দেখে আমি পূজা করা কোনি ঘাটে যে আমি আমার অঙ্গকে সর্বশীতল করবো বল না ও সই। মায়ের কাছে শুনেছি নাকি ছয় ঘাটি
আরেকটি ঘাট আছে আরেকটি ঘাট রয়েছে কোনি ঘাড়ির কালিয়ারতা ঘাটে করিল পুজো সে কিনা এতই তোমার রূপের অহংকার। আমি বলি ওরে কন্যা শোনো বড় বচন, অভিসম্পাদে দিলাম দড়ি, তোমার পায়ের জল পড়িল মমঙ্গে, বিয়ে রাত্রি তোমায় স্বামী খাইবে ওই না কাল ভোজন। এত পাশানে হয়ে তুমি আমায় অবিশ্রামে দিতে পারো না। কন্যা অগ্নির মতো দাও দাও করে জ্বলছিল সর্বঙ্গ আমার। তাই তো স্নান করেছি এই ছয় ঘাটের জলে। মনে করে তুমি অবিশ্রামে দিও না, নিঃশব্দ হও কন্যা। তোমার অবিশ্রামে তুমি নিঃশব্দ ফিরিয়ে হও। নাও মা। যাকে একবার আমি অভিসম্পাত করি ফিরিয়ে নিতে পারি না। অপরাধ করেছ, অপরাধের উচিত শাস্তি পেয়েছো তুমি। ও বলি ব্রাহ্মণী মা ও গোবিনাদ দিলে বলি ব্রাহ্মণী মা বিনা দোষে দিলে ব্রাহ্মণী গো কি বলতে চাও কন্যা? গুণা জানিয়া করিলা ভুল ক্ষমা করো ব্যর্থ ব্যর্থ কন্যা। ওগো সত্যি কি বিবাহ বয়ানি বিবাহ বাসরে অবশ্যই হবে কন্যা, বিয়ে বাসর ঘরে। বলি ওগো ব্রাহ্মণ মা বিনা দোষে দিলে বলো সই। এতক্ষণে ব্রাহ্মণীকে আমি কত না অনুরোধ করলাম হ্যাঁ যে পাষাণে থাকে পাষাণে হইয়া কি কোন নাবালিকার উপরে এমন অবিশ্রান্ত করতে পারে? তাই শৈলী বলো সই। ঘিরে ফেলো এই বৃদ্ধ ব্রাহ্মণীকে। হ্যাঁ যতক্ষণ পর্যন্ত তার পরীক্ষা না নেব ততক্ষণ পর্যন্ত তাকে কন্যা। ঘরে যেতে নাহি দেব। কি বললে কন্যা তোমরা? পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, এই 6 ঘন্টার মধ্যে তুমি কি পরীক্ষা নেবে কন্যা? ব্রাহ্মণী মা ডুবে দেব 6 ঘাটের জলে, দেখিব কোন সতীর হস্তে কিবা ফলে। নইবে বুঝি তুমি সতীর্থ পরীক্ষা? সাক্ষী থাকিবে আমার অষ্ট সখীগণে মিলে। এসো কন্যা মমনি করে বেশ হবে সতীর্থ পরীক্ষা। এসো। ওগো তুমি আমি ডুবি জলে, ওগো কারবা হস্তি কি বা ফলি, ডুবি দিলাম 6 ঘাটির জালি মোরা
ডুবি দিলাম ছাই কাঠির জালে গো। ও গো বিহুলা ডুবিলাম কার হাতে কি বা খালি ডুবি দিলাম ছাই কাঠির জালে আমি ডুবি দিলাম ছাই কাঠির জালে গো। ও সই সই মনে হয় ওই বুড়িটা মারা গেছে। মারা গেছে হে সই কিন্তু চেয়ে দেখেছো দেখো সই হঠাৎ করে হস্তে যেন শঙ্খমালা পরিধান রয়েছে। হে সই কেন সে কেন তাই চলো আজ আমরা ঘরে ফিরে যাই। চলো সই। হরি কৃষ্ণ কন্যা বলো ব্রাহ্মণী মা কি উঠিয়াছে তবু হস্তে? চেয়ে দেখো হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর আরে তামা তুলসী। তবু হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর, তাই কন্যা দেখো মামা হস্তে কি উঠিয়াছে? মরা মৎস্য মৃত সলমাছ উঠিয়াছে মামা হস্তেই, তবু হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর, তাই বলে তুমি সতী কন্যা? আমিও সতী কন্যা। কন্যা বলো। বিশ্বাস করতে পারি না তুমি সতী কন্যা হতে পারো। কি বলো। করে বিশ্বাস করতে পারি এই ছগাড়ির মধ্যে, জানো কন্যা? কি করে বিশ্বাস করে মৃত মৎস্য উঠিয়াছে মামা হস্তেই, মৃত মৎস্য যদি জীবিত করতে পারো এই ছয় গাড়ির মধ্যে আমি ভাবো সতী, না হলে ভাবো তুমি হচ্ছে অসতী। অসতী কন্যা, অসতী কন্যা। দাও এই যে নাও তোমার কন্যা। কথা রক্ষিতে আমি আজ এই মৃত শৈলমাছকে জীবিত করব। ওকে মা মনসা সত্য করেছিলে তুমি দেবতা সাক্ষাতে বিপদে পড়িলে রক্ষা করিবে আমাকে। আজ আমি ঘরে সংকটে পড়েছি মা। ও আস্তে কশ্যমনির মা ভগ্নিবাস সখী তথা জড়ধিকার মনির পত্নী মা দেবী মনসা। জয় জয় মা মনসা দেবী। চলে গেল সই, চলে গেল, চলে গেল। হে সই কন্যা দেখেছো মরা শৈলীবাজি যেন প্রাণ দান পেয়ে কত না আনন্দিত হয়ে লাভ দেয় এই ছয় ঘাটের জলে। কন্যা কন্যা মৃত মৎস্য জীবিত করিয়াছে ছয় গাড়ির মধ্যে। শুনে রেখো কন্যা, মমদেবা অভিসম্পাদে কোনোদিনে ব্যর্থ হবে না। ব্রাহ্মণের মা বলো কন্যা। তুমি যখন এত নিষ্ঠুর আমায় যখন তুমি করেছ বিশ্রাম, তবে আমিও তোমায় বলে দিলাম সত্যি তোমার মুখের বাণীতে যদি বিবাহ বাসর রাত্রে মরে মরে প্রাণ স্বামী, সেই মুহূর্ত হতে তোমায় এক মুহূর্তে ভিক্ষা দেবে না কেহ। অভিশাপ করিলাম আমি। কন্যা বলো তোমার দেবা অভিসম্বাদ আমি আশীর্বাদ বলে পালন করব। আশীর্বাদ হে কন্যা একটি কথা বলতে পারি? বলো। যেই দেবী বুঝি তোমার মনে প্রাণে বসে রয়েছে, হ্যাঁ সেই দেবী তোমারই সম্মুখে। কোথায়? হরে কৃষ্ণ। কোথায় কোথায় সেই দেবী? ওই সই এই কি বিষয়? আজ যেন বৃদ্ধ ব্রাহ্মণের কোথায় চলে গেল জানি না সই। কিন্তু সৈরি কি আমি কি করে এই অভিশপ্ত জীবনী নিয়ে আমি আমার পিতামাতার কাছে যাব। তাই সই কি তোমরা সকলে মিলে ঘরে ফিরে যাও। কেন আমার কাছে আরে যাওয়া হবে না সই। এ কি বলতে সই? তোরা ফিরি জারি সখী আমার যাওয়া হবে না রে। এ কি বলতে সই?
ও সখী রে কেন বায়া ছিলাম রে সখী দাসর বরি সখী কি বলতেছ কেন আমি শুনলাম না মায়ের বারণ কেন আমি আসলাম এই ছাই ঘাটের স্নানে আমি আর ঘরে ফিরে যাব না আমি যে প্রাণ পরিত্যাগ করবো এই ছাই ঘাটের জলে সেই হয় আমায় তোমরা বাধা দিও ওইভাবে ডুব দিও না সই কিন্তু সই কি সই আমায় যে সকলে কলম কিনে বিচারিনি বলবে সকলে যে আমায় অভিশপ্ত নারী বলবে তবে কি করে ও জানেন রাজপ্রাসাদে রাজকন্যা বলে যাবে মুখ দেখাবো এই প্রজাবিন্দুর কাছে বললা তবে তোরা আমায় কথা দিলাম এই ছাই ঘাটিতে যা কিছু ঘটেছে তোমাদের প্রাণে চলে গেলেও কারো আগে কোনোদিন বলবে না কি তাই হবে সই তবে চল সই আজ আমরা ঘরে ফিরে যাব এসো সই 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 কে যেন লাঠি ফেলে চলে গেছে আহারে একটা সুন্দরী হেতালি জোষ্ঠীকে তুমি পদাঘাত করলে ওরে ছয় না জানি এই হেতালি জোষ্ঠী পথমাঝে কে ভুলে গেছে ওরে পবিত্র হেতালি জোষ্ঠী সখে পদাঘাত করেছে বলে মনে কোনো দুঃখ নিও না তাই আজ আমি তোর অঞ্চলে দিয়ে মুছে প্রণাম জানি আমি পথের বাম পাশে রেখে চলে যাব খড়গ মশাই এবার বুঝি সাবিত্রীর সম পবিত্র মহিলারই সন্ধান পেয়েছি তবে সই তাই তো কন্যাদের পরিচয় জিজ্ঞেস